আজ আমি এমন এক হোটেলের সন্ধান দিতে চলেছি যেখানে 599 টাকায় থাকা প্লাস 3 বেলা খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে। আর এই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখা যায় জগন্নাথ মন্দির। হোটেল থেকে পায়ে হেঁটে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন দীঘার সি বিচে। আরও এই হোটেলে পাচ্ছেন আনলিমিটেড ফ্রি ওয়াইফাই প্লাস আনলিমিটেড পিউরিফাই জলের ব্যবস্থা। আর এই সমস্ত ফ্যাসিলিটি অফ সিজনে পাচ্ছেন মাত্র 450 টাকায়। তো চলুন ঘুরে আসি দীঘার এমন এক অসাধারণ হোটেলে যেখানে মন্দির আর সমুদ্র দুটোই একসাথে উপভোগ করা যায়। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন এমপি মেধা ব্লগ। আর আজকে আমি রয়েছি কিন্তু দীঘাতে, হ্যাঁ নিউ দীঘাতে। হোটেলে থেকেই কিন্তু দীঘার মন্দিরে কিন্তু দর্শন করতে পারবেন এমন একটি হোটেলে কিন্তু সন্ধান দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। এটা রয়েছে সাগর শক্তি গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসে কিন্তু এসি নন এসি সব ধরনের রুম পাওয়া যায়। কিন্তু খুব সুন্দর করে লেখা রয়েছে আই লাভ সাগর শক্তি। এইখানটায় আপনারা কিন্তু রুম কিন্তু অনেকগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু এসি এবং নন এসি রয়েছে। তো এসি রুমের একরকম প্রাইস রয়েছে এবং নন এসির কিন্তু একরকম প্রাইস রয়েছে। চাইলে আপনারা থাকা খাওয়ার যে প্যাকেজ রয়েছে সেটাও নিতে পারেন। রুমের কত কি খরচ হচ্ছে সেটাও আপনাদের জানাবো। হোটেলে প্রবেশ করে প্রথমেই দেখতে পেলাম রিসেপশন এরিয়া অনেকটাই বড়। সামনে রয়েছে বড় একটা সোফা, পাশে রয়েছে মাছের অ্যাকোরিয়াম, ভেতরে রয়েছে পরপর অনেকগুলো রুম। তবে এই রুমগুলো সব রয়েছে বুকিং, যার জন্য সব রুম দেখাতে পাচ্ছি না। একদম ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি রয়েছে এই পাশে ডাইনিং এরিয়া, আর সেটাও কিন্তু অনেকটাই বড়। তো চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠেই বেলকনির ভিউটা দেখাই, যেখান থেকে খুব সুন্দর করে কিন্তু ডানাতে আমরা দেখতে পারবো জগন্নাথ মন্দির। আসলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে একদম খুব সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। আর একটু জুম করে দেখাই আপনাদের, এই যে দেখুন, আর যদিও ক্যামেরা আসছে না, একদম কাছ থেকে আপনারা দেখতে পারবেন সকালবেলার ভিউ, সন্ধ্যাবেলার ভিউ আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এবার আমি তোমাদের কিন্তু এসি এবং নন এসির প্রাইসটা এবং রুমটা তোমাদের দেখাবো। এইটা রয়েছে বন্ধুরা এসি রুম, এবং এসি রুমে দেখতে পাচ্ছ রয়েছে এসি এবং উইন্ডো রয়েছে এই সাইডে। এখানে রয়েছে একটা মিরর, আর ভীষণই সুন্দর কিন্তু একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছ, পুরোটাই ঝিনুকের কাজ রয়েছে মিররের মধ্যে। এই সাইডে রয়েছে কিন্তু টিভির ব্যবস্থা রয়েছে, এখানে হ্যাঙ্কার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। এটা রয়েছে ব্যালকনির ভিউ, আর প্রতিটা রুমেই কিন্তু এরকম ব্যালকনি পেয়ে যাবেন। রুমের মধ্যে রয়েছে অ্যাটাচ বাথরুম, তার আগে এখানে রুমের মধ্যেই একটা বেসিনের ব্যবস্থা রয়েছে এবং এই সাইডে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। এই হলো বাথরুমের ভিউ, উপরে শাওয়ার রয়েছে। এটা হচ্ছে 4 নম্বর রুম, আর এইটাতে রয়েছে এসি। এই সাইডে একটা এসি দেখতে পাচ্ছি এবং ফ্যান রয়েছে। এই সাইডে ছোট্ট একটা কিন্তু ফটো ফ্রেম। আর এই হলো রুম, এখানে আরামসে 3 জন থাকতে পারবে এই বেডের মধ্যে। আর এইখানে রয়েছে একটা টেবিল যেটা প্লাস্টিকের, এই সাইডে রয়েছে একটা টিভি। আর এই সাইডে ঘরের মধ্যে এইখানটা রয়েছে একটা বেসিন এবং বেসিনের সঙ্গে রয়েছে একটা মিরর। দেখা এটা রয়েছে অ্যাটাচ বাথরুম। এই হলো বাথরুমের ভিউ, জাস্ট একটা হ্যাঙ্কার রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, বাস এই হলো বাথরুম। আর এটা রয়েছে ব্যালকনির ভিউ, আর প্রতিটা রুমেই কিন্তু এরকম ব্যালকনি পেয়ে যাবেন। এইটা রয়েছে 103 নম্বর রুম। চলো এটা দেখি তোমাদের দেখাই। 103 নম্বর রুমেও রয়েছে কিন্তু এসি, এবং পুরো রুমটার মধ্যে দেখতে পাচ্ছি প্রথমেই এসি, একটা ফ্যান রয়েছে এবং লাইটের ব্যবস্থা রয়েছে। এখানে বেড রয়েছে, বেডটা কিন্তু আরামসে 3 জন থাকতে পারবে এখানে। আর খুব সুন্দর করে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট, ত্রিভুজ আকৃতির কিন্তু একটা ব্ল্যাঙ্কেট সাজানো রয়েছে এবং 3টে পিলো পেয়ে যাবে। এখানে রয়েছে একটা মিরর, রাউন্ড শেপের একটা টেবিল রয়েছে এখানে। এখানে ডাস্টবিন বক্স, জাস্ট পাশে রয়েছে টিভি, এখানে বেসিন, ঘরের মধ্যে রয়েছে কিন্তু বেসিনের একটা ব্যবস্থা। আর মিররের ঠিক পাশেই কিন্তু রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা তোমাদের একটু দেখাই। এই হলো বাথরুমের ভিউ, একটা বাকেট রয়েছে এবং এখানে রয়েছে উপরে শাওয়ার রয়েছে, শাওয়ারের ব্যবস্থা। আমরা পেয়ে গেছি দাদাকে, যিনি এই হোটেলের ওনার। নমস্কার, আমার নাম কৌশিক প্রধান, আমি এই সাগর শক্তি গেস্ট হাউসের মালিক। আমরা এই হোটেলটা অনেক শখ করে বানিয়েছি এই কারণে যে আপনারা যারা দূর থেকে আসেন, এত জার্নি করে আসেন, আপনাদের একটু রিল্যাক্সেশন টাইম, একটু লেজার টাইমটা আপনারা একটু অন্যভাবে কাটাবেন, যেটা দীঘায় বড় অভাব সেটা আপনি পাবেন। আপনি আমাদের এই হোটেলের সামনে একটা সুন্দর লন আছে, যেটা আপনার অনেকটা ফ্রি স্পেস, শীতকালে আপনারা ক্যাম্প ফায়ারিং করতে পারবেন, তার সাথে গরমকালে আপনার বসে আড্ডা, বাচ্চারা খেলাধুলার জায়গা, সঙ্গে অন গাড়ি পার্কিং পেয়ে যাবেন। আর এখান থেকে এছাড়াও আমরা আমাদের এই হোটেলে সবচেয়ে বড় সুবিধা, আর ডান দিকে পেয়ে যাবেন গেট খুললেই অপূর্ব সুন্দর জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির, আর সামনেই পায়ে হেঁটে সমুদ্র, 3 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আচ্ছা দাদা, আপনাদের এখানে রুমের ব্যাপারটা একটু জানি, এসি নন এসি কেমন কি প্রাইস রয়েছে? আমাদের কাছে 2 রকম ব্যবস্থা আছে। যারা প্যাকেজ হিসেবে থাকতে চান তারা প্যাকেজ হিসেবে আপনারা পাবেন নন এসি 599 পার ডে পার হেড,
এবং এসি হচ্ছে 849 পার ডে পার হেড প্যাকেজ। এর সাথে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যারা বাস নিয়ে আসবেন বা গ্রুপ পার্টি আসবেন ওনাদেরও আলাদা করে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে প্রতিবারই আমরা রুম দিই। আমরা ফোন নাম্বার ডিসপ্লেতে থাকবেন, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা স্পেশাল ডিসকাউন্ট বাসের জন্য করে দিই। বার্থডে পার্টি বা রিং সেরেমনি বা ছোটো ইভেন্টস আপনারা এখন করতে চান তাও আমরা সুন্দরভাবে অর্গানাইজ করে দিই, কারণ আমাদের কাছে অনেক জায়গা আছে, অনেকটা ফ্রি স্পেস আর লোন আছে, আমরা সেটা ব্যবস্থা করে দিতে পারবো। এখন ঘড়িতে বাজে 9টা। সকালবেলায় ব্রেকফাস্টে চলে এসছে গরম গরম ডিম টোস্ট, বা কোনোদিন সকালবেলায় আপনি পুরি সবজি পেতে পারেন। সকালের ব্রেকফাস্ট রয়েছে লুচি আর সবজি, দারুণ, মোটামুটি এভারেজ ভালো। এই তিনটে ভাই কিন্তু আমার কিন্তু ভিডিও দেখে এসছে। তো কোথা থেকে এসছো তোমরা? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ, তুমি? সেম একই জায়গা থেকে তিনজনই। আর তোমরা সত্যি আমার ভিডিও দেখে এসছো? অবশ্যই, তোমার ভিডিও রিভিউগুলো খুব ভালো লেগেছিল এবং তোমার কন্টেন্টটা বাম্পার সুন্দর হয়েছে। আমরা ওর জন্য আরো আগ্রহী হয়ে আরো এসেছি আমরা। আচ্ছা, কেমন লাগলো এখানে? অসাধারণ, সত্যি কথা বলতে পুরো আমরা যেরকমটা ভিডিও দেখি সম্পূর্ণ পুরো মিলে গেছে। আচ্ছা, ওই কারণে আসা। যা বলেছিল তাই দিচ্ছে তো? একদম একদম। আর আপনারা, আমি এটা বলতে পারি কি যে আপনারা পুরো ভিডিওটা দেখে আপনারা অবশ্যই আসুন, এসে দেখে যান জায়গাটা, এতটা ভালো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন হচ্ছে দুপুরের লাঞ্চের টাইম, আর চলো এখন আমরা কিন্তু লাঞ্চে খাওয়া দাওয়া করবো। কি কি রয়েছে আইটেম সেগুলো তোমাদের দেখাবো, চলো। দুপুরের লাঞ্চে দেখতে পাচ্ছ রয়েছে রাইস, আর সাথে কিন্তু এখানে পটল আলুর সবজি, আর এই সাইডে রয়েছে মাছের কিছু একটা আইটেম রয়েছে, যেমন এটাকে সবজি একটা, তো এইটা রয়েছে। আর বাদবাকি খুব সুন্দর করে থালিটা সাজানো হয়েছে। আর এই সাইডে রয়েছে ডাল, আর এই সাইডে রয়েছে মাছ। তো চলো, এই হলো দুপুরের আইটেম। চলো এবার খেয়ে ট্রাই করা যাক কেমন কী রয়েছে। সবজিটা দেখছি আলু পটলের। ঠিক আছে, কোথা থেকে এসছো তোমরা? আমরা এসছি ঘাটাল গোপীগঞ্জ থেকে। আচ্ছা, ঘাটাল থেকে। আচ্ছা, খাবার দাবার কেমন হচ্ছে? অবশ্যই ভালো। মানে যারা আসবে তাদের জন্য কি বলবো? নিশ্চয়ই আসতে পারো, খাবার দাবার কোয়ালিটি এবং কি এখানকার স্টাফেদের ব্যবহার অবশ্যই বেটার। দিদিরা একটু একদম ঠিকঠাক। ঠিকঠাক, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। মোস্ট ওয়েলকাম। তো চলো বন্ধুরা, এই রুম থেকেই তোমাদের কিন্তু মন্দিরের দর্শন করাই। তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম হোটেল থেকে মন্দিরে গিয়েছিলাম, তাই দ্বিতীয়বারে মন্দিরে যাওয়াটা আমি দেখাচ্ছি না, চাইলে তোমরা এই মন্দিরের ভিডিওটা দেখতে পারো। এইবার তোমাদের হোটেলে আসার লোকেশনটা খুব ভালো করে রাস্তা দেখিয়ে তোমাদের বুঝিয়ে দেবো বাসে করে বা ট্রেনে করে আসলে কিভাবে আসবে। যারা দীঘাতে ট্রেনে করে আসছো তাদের জন্য এখন আমি রয়েছি দীঘা স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে দুটো গেট পাবেন, একটা রয়েছে 1 নম্বর গেট এবং এই সাইডে পাবেন 2 নম্বর গেট। আপনাদের একটু বলে দিই, এই সাইডের দিকে যদি বাড়ান তাহলে কিন্তু এই সাইডে 1 নম্বর গেট পাবেন, এবং এটার পরে কিন্তু ওই সাইড দিয়ে আরেকটা গেট রয়েছে 2 নম্বর, আর আমরা 2 নম্বর গেট দিয়ে যাবো। চলো 2 নম্বর গেটে যাই। আপনারা যদি নিচে থেকে নাও যেতে পারেন তাহলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আপনাদের কিন্তু রিসিভ করে নিয়ে যাবে। 2 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসেই আপনাদের কিন্তু এই যে সোজাই জগন্নাথ মন্দির রয়েছে সামনের, আর আপনাদের এখন যেতে হবে জগন্নাথ মন্দির পার করেই চৈতন্য গেটেই কিন্তু আপনাদের দাঁড়াতে হবে। তারপরে আপনাদের বলছি, চলুন চৈতন্য গেটে যাই। একদম সোজা জগন্নাথ মন্দির পার করেই চৈতন্যদ্বার যে গেট রয়েছে, চৈতন্যদ্বারের গেট, একদম সোজা আমি কিন্তু চলে যাচ্ছি তোমাদের নিয়ে চৈতন্য গেটে। এই সাইডে দেখো মন্দির রয়েছে, মন্দিরের মেন গেটটা রয়েছে সামনে। এখান থেকে চৈতন্যদ্বার আসতে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে জগন্নাথের কিন্তু মন্দিরের প্রথম গেট, জগন্নাথ ধামের প্রথম গেট। আর এইটা রয়েছে চৈতন্যদ্বার, চৈতন্যদ্বারের ঠিক সামনেই আপনাদেরকে কিন্তু দাঁড়াতে হবে। এবং আপনারা ঠিক বাঁ সাইডে দেখুন, এখানে স্লো করো স্লো করো, এখানে দেখুন আমি চৈতন্যদ্বারের কিন্তু একদম সোজা ক্রস করলাম শুধু। আর এই সাইডে চলে যাচ্ছে সোজা সি বিচ, 1 মিনিট সময় লাগবে পায়ে হেঁটে। আর এইদিকে ওল্ড দীঘা চলে গেল। আর বাঁ সাইডে আমাদের কিন্তু হোটেল রয়েছে, আর বাঁ সাইডে কিন্তু এই যে জগন্নাথ মন্দিরের কিন্তু 6 এবং 7 নম্বর গেট রয়েছে। চলুন সোজা যাব 6-7-এর দিকে। এবার আমরা সোজা যাচ্ছি 6-7-এর দিকে, মানে 6 আর 7-এর মাঝখানে যে ডিস্টেন্স রয়েছে, মাঝখানের যে রয়েছে সেখানে কিন্তু রয়েছে হোটেল। এখান থেকে চৈতন্যদ্বার যে দেখালাম আপনাদের, চৈতন্যদ্বার থেকে আপনাদের হোটেল আসতে 1 মিনিট সময় লাগবে। এটা রয়েছে 6 নম্বর গেট, এবং এই যে দেখতে পাচ্ছেন ওই যে 7 নম্বর গেট, 7 নম্বরও যেতে হবে না, 6-7-এর মাঝখানে আপনাদের দাঁড়াতে হবে। আপনাদের একটু দেখিয়ে দিই, এই যে ফাঁকা যে গ্যাপটা দেখছেন, এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপ ধরে সোজা
ওই যে সোজা রয়েছে হোটেল। বন্ধুরা আমার পেছনে কিন্তু সাগর শক্তি গেস্ট হাউস রয়েছে এবং আমার ঠিক সামনেই রয়েছে কিন্তু জগন্নাথ মন্দির। এই সাইডে 7 নাম্বার গেট রয়েছে এবং এইখানটায় রয়েছে 6 নাম্বার গেট। 6 আর 7-এর মাঝে যে মন্দিরের অপোজিটেই কিন্তু আমি রয়েছি, আর আমার পেছনে রয়েছে সাগর শক্তি গেস্ট হাউস। যদি আপনারা বাসে করে এসে থাকেন, যারা দীঘাতে বাসে করে আসবেন তারা চৈতন্য দ্বারে এসেই দাঁড়াবেন, এখান থেকে সোজা পায়ে হেঁটেই হোটেলে চলে যেতে পারবেন। এবার আপনাদের দেখাই চৈতন্য দ্বার থেকে সি বিচে কী করে যাবেন। এই রাস্তা ধরে আমি যদি সোজা চলে যাই সামনেই, মোটামুটি 1 মিনিটও লাগবে না। তোমাদের একটু বলে দিই আমি, দেখো ওই যে ঝাউ বাগানগুলো দেখতে পাচ্ছ না, সোজা ঝাউ বাগানটাকে ক্রস করলেই কিন্তু জাস্ট এখান থেকে আমি দেখতেই পাচ্ছি চোখ। সোজা যদি আমি হেঁটে যাই, এই সোজা রয়েছে জগন্নাথ ঘাট। বেশি দূর না, একদমই পায়ে হেঁটে মোটামুটি তোমার 1 মিনিটও লাগবে না সময়। একদম সি বিচ রয়েছে সামনেই, এখান থেকে দেখাই যাচ্ছে ফাঁকা ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ গাছের মধ্যে। ঝাউ বাগান পার করেই কিন্তু রয়েছে, পুরোটাই সারি সারি কিন্তু ঝাউ বাগান। এখানে আসলে সুন্দর একদম হাওয়া, আর যেটা তোমরা ফিল করতে পারবে সামনে গেটটা পার করলেই সামনে দেখতে পাচ্ছ এইখানটাই রয়েছে কিন্তু সি বিচ। ওয়াও, এখন চলছে বন্ধুরা ভাটার সময়, আর এই সময় প্রচুর লোক স্নান করছে। যদিও জলের অবস্থা একদম ঘোলা বালু, আর এরই মধ্যে সবাই স্নান করছে। তবে বন্ধুরা আমরাও নেমে পড়লাম, কিন্তু অনেকটাই পরে। আর দেখো বন্ধুরা জলের অবস্থা কিন্তু এখন অনেকটাই ভালো। সেরা ভিউ, সেরা। জলের মধ্যে 20 থেকে 25 মিনিট টানা বেশ মজা করলাম। আর এখন আমরা সি বিচ থেকে ডাইরেক্ট রুমে চলে এলাম। আজকে রাতের ডিনারে রয়েছে শুধু চিকেন থালি, আবার কোনোদের বিরিয়ানিও থাকতে পারে। তাদের রাতের বেলার খাবার চিকেন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।